আব্বা আমারে 50টা টাকা দাও। তুই 50 টাকা দিয়ে কি করবি? তোরে 50 টাকা তো আমি প্রতিদিন যাচ্ছি, 50 টাকা দিয়ে কি করস? আব্বা তুমি দেখতেছ না আমি প্রতিদিন ডেন্ডি খাই। দেখ বাবা, আমি গরিব মানুষ, প্রতিদিন তোরে টাকা পয়সা দিতে পারবো না, আর তুই ডেন্ডি খাওয়া ছাইরা দে। দেখো আব্বা আমি ভালো কইতাছি, আমারে ডেন্ডি খাওয়ার টাকা দাও। দেহ আব্বা, নাইলে বললাম তোমার কপালে শনি আছে। বাবা আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, তুই এখন যা। আব্বা তোমার ভালো কইতাছি, টাকা দাও, নাইলে তোমার অবস্থা খারাপ আছে। আব্বা তুমি যদি ওই মুহূর্তে টাকা না দাও, তুমি বাসায় গেলে বুঝতে তো পারতাছো কি অবস্থা হইব। তোমার কপালে আজকে অনেক শনি আছে, ভালাই ভালাই কইতাছি, তুমি আমার টাকা দাও। বাবা তুই একটু বুঝার চেষ্টা কর, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, যে কয় টাকা কামাই করি এই কয় টাকা তো সংসারে লাগে, তোরে ডেন্ডি খাবার লাগে আবার 50 টাকা দেই ডেলি। আব্বা তুমি চুরি করবা না ভিক্ষা করবা এটা আমার টাকার বিষয় না, টাকা দাও। দেখ বাবা, তোর মতো ছেলে থাকতে আমার যদি কাম কাজ কইরা ভিক্ষা কইরা খাওয়ান লাগে, লোকজন কি বলবো দেখ তো। আব্বা টাকা দাও, নাইলে গেলাম তোমার অবস্থা কি হইব তুমি বুঝতেই তো পারতাছ। আব্বা আজকে তো তোমার কলারে ধরছি, পরের বুদ্ধিতে টাকা যদি না দাও তাহলে তোমার গায়ে হাত তুলমো। যাও টাকা কইতে আনবা, ব্যবস্থা করো। আল্লাহ তুমি আমারে কেমন সন্তান দিলা, যে সন্তান আজকে আমার গায়ে হাত উঠায়। আল্লাহ তুমি তারে ভালো হওয়ার তৌফিক দান করো। আল্লাহ ডেলি তো পোলারে টাকা দেই, পোলাই তো কইয়া গেছে বাসায় গেলে আজকে আমারে মারবো, ডেলি তো পোলারে টাকা দে, ডেলি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। রাজীব তোমার লাগে 1000 টাকা আনছি বাবা। কি আব্বা তুমি আমার লাগে 1000 টাকা আনছো? হ্যাঁ বাবা, এই 1000 টাকা খুব কষ্ট করে আনছি তোমার লাগিয়া। তুমি ভালো থাইকো বাবা, আমি চইলা গেলাম। হ্যাঁ আব্বা 1000 টাকা দিছে, মাইরে উঠবে কোনো ওষুধ নাই। 1000 টাকা দিয়া বন্ধুগুলোর লগে আড্ডা দিমু। বন্ধু এভাবে তো আর চলা জানা, মা বাবা ঘর আর কদিন থাকবো, চল একটা চাকরির ব্যবস্থা করি। ঠিকই বলছিস বন্ধু, এভাবে আর কতদিন? বন্ধু আজ থেকে আমরা ভালো হয়ে যাবো। দোস্ত আব্বাই আজকে আমারে 1000 টাকা দিছে, চল এটা দিয়া আমরা এনজয় করবো। কিরে তুই তো 50 টাকা আনতে পারস না, তুই 1000 টাকা কই পাইলি? তুই চুরি টুরি করস না তো আবার? আরে হে মামুন, ও মনে হয় চুরি করছে, ও তো 50 টাকা আনতে পারে না। আরে না, আব্বাই টাকা দিছে, চুরি টুরি করি নাই। আরে মামুন কি অবস্থা, তোরা এখানে কি করস? রাজীব তোরা তো 1000 টাকা, তুই 1000 টাকা কই পাইলি? সোহেল আমার মনে হয় কি ওই টাকাটা চুরি করে নিয়ে আইছে। হ্যাঁ বন্ধু, আমারও তাই মনে হয়। শুধু শুধু চুরের অপবাদ দিস না, এই টাকাটা আমার আব্বাই দিছে। এই 1000 টাকা দিয়া আমরা সবাই এনজয় করব। শোন রাজীব, তোকে আমি একটা কথা বলি, তোর 1000 টাকা দিয়ে আমরা সবাই কোনো কিছু খাবো না। কারণটা জানিস? তোর এই টাকার খাবার আমাদের গলা দিয়ে নামবে না। কিরে সোহেল তুই কি বলতেছিলি? এই টাকার খাবার আমাদের গলাতে নামবে না মানে? তাহলে শোন তোকে আমি বলতাছি। আরে চাচা আপনি কিছু বলবেন? বাবা আমারে কয়টা টাকা সাহায্য করবেন? সাহায্য করব মানে? হ্যাঁ বাবা, আমারে কয়টা টাকা যদি সাহায্য করেন। চাচা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন না তো? না বাবা রাগ করব না, কি বলবা বলো। চাচা আপনার ছেলের নাম কি রাজীব? হ্যাঁ বাবা, ও আমারই সন্তান। রাজীবের মতো একটা ছেলে থাকতে আপনি কেন মানুষের দ্বারে দ্বারে সাহায্য চান? হ্যাঁ বাবা, আমি প্রতিদিন ভিক্ষা করে যে কয়টা টাকা পাই সেই টাকা রাজীবরে না দিলে সে বাসায় গেলে আমার মারধর করে। আজকে আমি ওরে টাকা দিতে পারি না দেখে ওই আমার কলারে ধরে আমারে মারার হুমকিও দিয়েছে বাবা। বাবা আজকে যদি আমি ওরে টাকা না দিতে পারি তো আজকে রাতে আমার খাবারটাও জুটবে না। ঠিক আছে চাচা, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে আপনি বাসায় চলে যান। যাইয়া বাবা, আল্লাহ তোমারে ভালো রাখুক বাবা। আরে হ্যাঁ, রাজীব আসলেও বড় অন্যায় করছে। হ্যাঁ রে সোহেল তুই ঠিকই বলছস, এই টাকাটা খাবার খেলে আমাদের পেটে হজম হবে না। রাজীব তোকে আমি একটা কথা বলি, এখন হয়তো তোর বাবা পৃথিবীতে বেঁচে আছে তাই তোর বাবার তুই মূল্য দিতেছিস না। আমাদের বাবা পৃথিবীতে বেঁচে নেই, বাবা কি জিনিস আমরা তা জানি। তুই যে কাজটা করছো চাচার সাথে, আসলে সেটা করা তোর ঠিক হয়নি। আর আমি বলি কি, তোর এখনো সময় আছে, তুই এখনো ভালো হয়ে যা। আর এই টাকাটা তোর বাবার কাছে ফেরত দিয়ে আয়, তোর বাবার কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নি।
হ্যাঁ রাজীব, সোহেল কিন্তু ঠিকই বলছে। তুই এখনই তোর বাবার কাছে যায় ক্ষমা চেয়ে নে। হ্যাঁ রাজীব, ওরা সবাই ঠিকই বলছে, তুই তোর বাবার কাছে যাই ক্ষমা চেয়ে নি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস। নেশার জগতে গিয়া বাবাকে মাকে সবই ভুলে গেছিলাম। আজকে আমি বাবার গায়ে হাত তুলে বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু, আমি বড়ই অন্যায় করে ফেলেছি। চল আব্বার কাছে গিয়া ক্ষমা চাই। বাবা, তোমার কি হয়েছে? তোমার সাথে ওরা, তুমি কোনো অন্যায় টন্যায় করছো নাকি বাবা? বাবা, তুমি সকালের ছেলেটা না? আমার ছেলে আবার কি অন্যায় করেছে বাবা? চাচা, কোনো সমস্যা হয় নাই, ও তো আমাদেরই বন্ধু, আমরা একসাথেই চলাফেরা করি। বাবা, বড়ই অন্যায় করে ফেলেছি, এরকম ভুল কখনো করব না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আজকে থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন নেশা করব না। বাবা, আমি না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ চাচা, রাজীব ঠিকই বলছে, ও আজকে থেকে আর কোনো নেশা করবে না, ও ভালো হয়ে যাবে। আপনি ওকে ক্ষমা করে দেন। এই নাও বাবা, তোমার 1000 টাকা, এটা তুমি থুয়ে দাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক কিছু। আজ থেকে আমি তোকে ক্ষমা করে দিলাম, যা। হ্যাঁ বাবা, আমি তোকে ক্ষমা করে দিলাম।